প্রশ্ন হচ্ছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কি করে গার্লফ্রেন্ড পটাবো? গার্লফ্রেন্ড পেতে হলে আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন। আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। এটা তো সবই ঠিক আছে, যদি তাকে নিয়ে ওতে যায় তাহলে কেমন হয়? খুব ভালো হয়, কারণ এতে বোঝা যায় আপনারা দুজনেই একসঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর একসঙ্গে ঘুরতে গেলে নতুন অভিজ্ঞতা সংগ্রহ করা যায়। আজকে খুবই একটা মজার বিষয় নিয়ে এসেছি, মানে বিষয়টা এত হাসির, মানে আমি এতক্ষণ ধরে বিষয়টা নিয়ে দেখছিলাম বিধায় আমার নিজের মধ্যে খুব হাসি পাচ্ছে। বিষয়টা হচ্ছে চ্যাট জিপিটি এখন এই বাংলায় এসছে এবং তার সাথে বাংলাতে গল্প করা যায়। তো চলুন চ্যাট জিপিটির সাথে একটু আমরা গল্প করি। তা আমার ফোনে এই ফোনে আমার চ্যাট জিপিটি রয়েছে, তো তার সঙ্গে একটু গল্প করি চলুন। কিছু গল্প করলে বুঝতে পারবেন যে তার সাথে গল্প করে কি মজা। তো তার কাছে আমার প্রথম প্রশ্ন আজকে, এতক্ষণ আমি কথা বলছিলাম, তো এবার তার কাছে আমি তাকে হোল্ড করে রেখেছি, এবার তার সঙ্গে আমি কথা বলবো। তো যদি বলছি গার্লফ্রেন্ড পটানো যায় কিভাবে, আমাকে একটু বলুন দেখি। আপনার অভিজ্ঞতা শুনে খুব ভালো লাগলো। চ্যাট জিপিটির সঙ্গে বাংলায় গল্প করা সত্যিই মজাদার। এখন কারো মন ভালো করতে হলে তার পছন্দের কাজ বা জিনিস খুঁজে বের করুন। তারপর সেটা করার বা উপহার দেওয়ার চেষ্টা করুন। আর কথা রাখুন, আন্তরিকতা সবসময় কাজ করে। ঠিক আছে, সবই ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আমি কি করে গার্লফ্রেন্ড পটাবো? গার্লফ্রেন্ড পেতে হলে আগে একজন ভালো বন্ধু হয়ে উঠুন। আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। তার পছন্দ অপছন্দ জানুন এবং তাকে সময় দিন। সবকিছু স্বাভাবিকভাবে হতে দিন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় সততা বজায় রাখুন। কিন্তু ঘটনা হচ্ছে সততা তো বজায় রাখবো, কিন্তু আমার তো সবারই ভালো লাগে। আজকে একজনের ভালো লাগছে, কালকে আরেকজনের ভালো লাগছে, তাহলে কি হবে? বুঝতে পারছি, এমনটা হওয়া স্বাভাবিক। তবে গার্লফ্রেন্ড খোঁজার ক্ষেত্রে একটু বেশি মনোযোগ দেওয়া দরকার। যাকে সত্যিকারের ভালো লাগে তার প্রতি আগ্রহ দেখান এবং তার সঙ্গে সময় কাটান। এভাবে একজন বিশেষ মানুষকে খুঁজে পাওয়া সহজ হবে। তো বুঝতে পারলাম, তো সময় কাটাতে হলে কিভাবে করতে হয়, মানে কোথায় নিয়ে গেলে পরে ভালো সময় কাটায়, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, একটু সেটা একটু বলুন দেখি। সময় কাটানোর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। কাছাকাছি কোনো পার্কে হাঁটতে যেতে পারেন, ক্যাফেতে বসে গল্প করতে পারেন, অথবা একসঙ্গে কোনো রান্না বা ফিল্ম দেখার পরিকল্পনা করতে পারেন। আসল ব্যাপারটা হলো একসঙ্গে সময় কাটানোর মাঝে। এটা তো সবই ঠিক আছে, যদি তাকে নিয়ে ওতে যায় তাহলে কেমন হয়? খুব ভালো হয়, কারণ এতে বোঝা যায় আপনারা দুজনেই একসঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর একসঙ্গে ঘুরতে গেলে নতুন অভিজ্ঞতা সংগ্রহ করা যায়, যা সম্পর্কে আরো গভীরতা আনে। বুঝলাম। তাহলে আপনি বলছেন পার্কে যাওয়ার থেকে, সিনেমা দেখাতে যাওয়ার থেকে ওতে যাওয়া বেটার, তাই তো? ঠিক ধরেছেন, কারণ সিনেমা দেখা বা পার্কে হাঁটা দুইটাই ভালো অপশন। তবে সিনেমা দেখার পর তা নিয়ে আলোচনা করা যায়, আর পার্কে হাঁটতে হাঁটতে গল্প করতে পারেন। দুটোতেই একসঙ্গে সময় কাটানোর সুযোগ আছে। এইবার বুঝলাম। এবার ধরুন গার্লফ্রেন্ডকে আমি কোনো গিফট করবো, কিন্তু আমার পকেটে পয়সা নেই, তখন কি করতে পারি আমি? গিফট না করলে তো গার্লফ্রেন্ড থাকবে না। উপহার মানে সব সময় দামি কিছু হতে হবে তা নয়। আপনার মন থেকে আসা ছোটখাটো কিছু দিলেও সেটা বিশেষ হবে। একটা চিঠি লিখতে পারেন, যেখানে তার প্রতি আপনার অনুভূতি প্রকাশ করবেন। অথবা নিজে কিছু তৈরি করে উপহার দিন, যেমন একটা সুন্দর ফ্রেমে তার প্রিয় ছবি। এইসব ছোট উপহারে অনেক খুশি হওয়া যায়। কিন্তু এখনকার মেয়েরা তো ছোট করে খুশি হয় না, তাদের তো পোষায় না। তাহলে তাদের অনেক অনেক চাই, তাহলে কি করব? বড় বড় উপহার দেওয়ার সামর্থ্য না থাকলে আপনি আপনার সম্পর্কের মানে বোঝার চেষ্টা করুন। গিফটের থেকে বেশি আন্তরিকতা আর ভালোবাসা অনেক বেশি মূল্যবান। তাকে সময় দিন, মনোযোগ দিন, তার পছন্দের কাজ করুন। এগুলোই সম্পর্ককে মজবুত করে। বা থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা ঠিক আছে, এবার বুঝলাম। এখন গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটালাম, তাকে গিফট করলাম, এরপর ধরুন বিয়ে করতে হবে, তো বিয়েও করলাম, বিয়ে করার পরে হানিমুনে যাব, তো হানিমুনে যেতে পারি কোথায় সেটা একটু বলুন দেখি। হানিমুনের জন্য অনেক সুন্দর জায়গা আছে। আপনি পাহাড় পছন্দ করেন তাহলে দার্জিলিং বা সিকিম ভালো অপশন। আর সমুদ্র পছন্দ হলে গোয়া বা আন্দামান যেতে পারেন। দীঘা, দীঘা কি এছাড়া হলো? কেরালা। দীঘা, 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 আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, দীঘা যাবো না? হ্যাঁ, দীঘা খুব ভালো বিকল্প। কাছাকাছি হওয়ার যাওয়া আসা সহজ। আর দীঘার সমুদ্র তট খুবই সুন্দর। হানিমুনের জন্য দারুণ জায়গা। সমুদ্রের ঢেউ আর বালির সৈকতে সুন্দর সময় কাটানো যাবে। হ্যাঁ, দীঘাতে তো হোটেলও কম খরচে হয়ে যাবে, তাই না বলুন? হ্যাঁ, দীঘায় অনেক ধরনের হোটেল আছে বিভিন্ন বাজেটে। আপনি আগে ভাগে বুকিং করে নিলেই নিশ্চিন্ত থাকতে পারবেন। আর কিছু হোটেল তো সি ভিউ রুমও অফার করে, যা হানিমুনের জন্য অসাধারণ হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম। এবার দেখে আগে হচ্ছে গার্লফ্রেন্ড পটাতে হবে, তারপরে তাকে নিয়ে ঘুরতে যেতে হবে, তারপরে বিয়ে তো অনেক দেরি। তো আগে এই কাজগুলো করে নিই, পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো, ঠিক আছে? ঠিক আছে, আপনাকে সাহায্য করতে পেরে ভালো লাগলো। আগামী দিনগুলোর জন্য শুভ কামনা রইল। আর যখনই প্রয়োজন আমি এখানে আছি। আবার অবশ্যই, কথা হবে। অবশ্যই, অবশ্যই আপনার কথা তো মনে থাকবেই, আপনার কথা মনে থাকবে না? আপনারা এত হেল্প করলেন, অবশ্যই আপনার কথা মনে থাকবে। আপনার এই কথা শুনে ভালো লাগলো। আপনার জন্য সব সময় আছি। আবার দেখা হবে। অবশ্যই আবার দেখা হবে। চলো। আবার। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। এবার যাই হোক, তোমাদের কাছে এই যে চ্যাট জিপিটি, যে কোনো সমস্যা হলে এই যে চ্যাট জিপিটি, তার কাছে প্রশ্ন করবা, সে দেন তোমাকে উত্তর দিয়ে দেবে, যে কোনটা করতে হবে, কি করতে হবে, গার্লফ্রেন্ড পটানো, কোথায় যেতে হবে না যেতে হবে, সব বলে দেবে, ঠিক আছে?